কল্পনা করুন এমন এক দেশের কথা যেখানে টানা ৬০ দিন ধরে কোনো ইন্টারনেট নেই ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ। বলছি ইরানের কথা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এক সামরিক অভিযানের দোহাই দিয়ে দেশটির ৯,২০,০০,০০০ মানুষকে ডিজিটাল দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছে তেহরান সরকার। ১৪৪০ ঘণ্টার এই জোরপূর্বক অন্ধকার এখন বিশ্বের ইতিহাসে দীর্ঘতম ইন্টারনেট ব্ল্যাক আউট হিসেবে রেকর্ড গড়েছে। ইরান সরকারের নিজস্ব হিসেবেই এই শাটডাউনের কারণে দেশটির অর্থনীতি প্রতিদিন প্রায় $৩৫ মিলিয়ন লোকসান গুনছে। ক্ষুদ্র উদ্যোক্তারা পথে বসে গেছেন, অনলাইন ব্যবসাগুলো ধ্বংসের মুখে। কিন্তু কেন এই আত্মঘাতী সিদ্ধান্ত? বিশ্লেষকরা বলছেন, আয়াতুল্লাহ শাসিত এই সরকারের সবচেয়ে বড় ভয় ইসরায়েলি জেট বা মার্কিন নিষেধাজ্ঞা নয়, বরং তাদের ভয় খোদ ইরানের সাধারণ মানুষকে। ২০০৯ সালে গ্রিন রেভলিউশনের সময় বিশ্ব দেখেছিল কিভাবে সাধারণ মানুষের ফোনের ভিডিও সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। তাই এবার তেহরান চায় না কোনো বিক্ষোভের ছবি বা নারীদের প্রতিবাদের ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক। মজার বিষয় হলো, যখন দেশের সাধারণ মানুষের জন্য ইন্টারনেট বন্ধ, তখন সরকারের বড় বড় কর্মকর্তারা ঠিকই ১১টি ভাষায় সোশ্যাল মিডিয়ার যুদ্ধের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। আমেরিকা ও তার মিত্ররা এখন ইরানের মানুষকে পুনরায় অনলাইনে ফিরিয়ে আনতে স্টারলিংক বা ভিপিএনের মতো প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে। কারণ ইরান সরকার নিজেই বুঝিয়ে দিয়েছে তাদের আসল দুর্বলতা হলো তাদের নিজস্ব জনগণ।